হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি মিষ্টি দই বানাবো আম দিয়ে। তো আম নিয়েছি, একটা বড় আম কেটে আমি নিয়েছি। এটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। আর টক দই নিয়েছি। টক দইটা আমি এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি আমি। আর দুধ নিয়েছি এখানে 700 গ্রাম, চিনি নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো আমি আমটাকে আগে গ্রাইন্ড করে নেব, মিক্সিতে নিয়ে নিচ্ছি। এখানে বড় সাইজের আম নিয়েছি আমি, তাই জন্য একটা নিয়েছি। আপনারা ছোট সাইজের আম নিলে দুটো নেবেন। এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। বন্ধুরা, আমটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দুধটাকে জাল দিয়ে নেব। তো বন্ধুরা, আমি দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এটাকে আমি ভালোভাবে একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমি অনেকটাই দুধটাকে কমিয়ে নিয়েছি। এখন আমি চিনি দেব দুধটাতে। অল্প করে চিনি দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, আমি দুধটাকে অনেকটা শুকিয়ে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা, অনেকটা ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমের যে পেস্ট করে নিয়েছি, যেটা আমের পাল্পটা, ওটা দিয়ে দিয়েছি। একটু জল ভাবটা শুকিয়ে নেব। এটা ভালোভাবে আমি রেডি করে নিয়েছি, জলটা শুকিয়ে নিয়েছি। এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, দুধটা এরকম গরম থাকবে, মানে হাত চোবানো যাবে, খুব একটা ঠান্ডা নয়, আবার খুব একটা গরমও নয়। এরকম অবস্থায় টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন টক দই থেকে কতটা জল বেরিয়েছে। বন্ধুরা, টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। তো এটাকে 2 চামচ দিয়ে দেবো এখানে। আর আমটাকেও দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, ভালোভাবে মিক্সড করে নেব আর কি। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এরকম একটা ভাঁড় নিয়েছি, একটা বাটি বসিয়ে দিয়েছি, টিফিন বাটি একটা নিয়েছি। এর ওপর এটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এটা একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটা টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে এটাকে কভার করে দিলাম। একটা তোয়ালা বা কোনো কিছু দিয়ে এটাকে চাপা দিয়ে 12 ঘন্টা মতো রাখবো। ফিরে আসছি কাল সকালে। তো বন্ধুরা, কালকে আমি বলেছিলাম 12 ঘন্টা পরে ফিরে আসবো। তো 12 ঘন্টা হয়ে গেছে। এবার মিষ্টি দইটা দেখে নেব। এখন মিষ্টি দইটা জমে গেছে একদম। এবার আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। ফ্রিজে রেখেছি মিষ্টি দইটা। দেখুন কত সুন্দর বসেছে, একদম ভালোভাবে বসে গেছে। এবার একটু কেটে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে
তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।